আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনতে অনেক মজা লাগে, তবে মজা লাগার জন্য আমি প্রত্যেক দিন যে জিনিসটা খাই সেটা আমার মজা লাগে। যে জিনিসটা প্রত্যেকদিন খাই না সেটা মজা লাগে না। ইবাদত যিনি প্রত্যেক দিন করে, প্রতিনিয়ত প্রত্যেক দিন ওয়াক্ত মতো নামাজ পড়ে, তার তাহাজ্জুদ নামাজ পড়তে ইচ্ছা করে। আর যে প্রত্যেক দিন নামাজ পড়ে না, তার তাহাজ্জুদ নামাজ পড়তে ইচ্ছা করে না। কিন্তু ইবাদতের মধ্যে মজা নাই। যারা তরিকতের মধ্যে অংশগ্রহণ করেছে, তরিকতের কিছু সবক আছে, এই সবকগুলি যখন প্রত্যেক দিন আমল করে, যেমন গারাঙ্গিয়ার কিছু তরিকতের কিছু সবক আছে, প্রত্যেক দিন প্রতি রাতে এশার নামাজের পরে 1000 বার দরুদ শরীফ পড়তে হয়। হাদিস শরীফ আছে 1000 বার দরুদ শরীফ যদি কেউ বৃহস্পতিবারে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে হতে স্বপ্নজগতের মধ্যে চলে আসবেন। সুবহানাল্লাহ। তো এগুলি করলে, এগুলো প্রত্যেক দিন করলে আর বেশি করতে ইচ্ছা করে, না করলে তো সেই মজা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জমিনের মধ্যে ইয়া আইয়ুহান নাস, নাস বলতে সমস্ত মানুষ, আমরা নাস বলতে হুদাল্লিন নাস, আমি মানব মণ্ডলীর জন্য কোরআনুল কারীমকে পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নাস, হে ইনসান, হে মানুষজন, কুলু, খাও। আল্লাহ বলছে খাওয়ার জন্য। আল্লাহ কি খাবো? জমিনের মধ্যে ফিল আব, জমিনের মধ্যে যা সৃষ্টি করলাম তুমি তা খাও। কথাটা কি আল্লাহ নাকি আমার? আল্লাহর কথা। আল্লাহ বলছেন জমিনের মধ্যে যা সৃষ্টি করেছি তা তুমি খাও। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী সময় এখানে একটা কথা আবার জানিয়ে দিলেন, বান্দা, জমিনে তো আমি অনেক কিছু সৃষ্টি করেছি, তবে সেখানকার থেকে আমি কিছু বৈধ করেছি, কিছু অবৈধ করেছি। যেমন প্রত্যেকটি মেয়ে এবং ছেলে বিবাহের মধ্য দিয়ে তাদের জায়েজ হয়, আর বিবাহ না করলে তার জন্য এই মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ছেলে যদি তাকে হাতে ধরে হেঁটে, সমস্ত মানুষ বলবে তো কিরে বেড়া, তুই আমার মেয়ে নিয়ে কেন হাঁটতেছস, তুই আমার মেয়ের দিকে কি জন্য তাকাইছস, এরকম বলবে। বাই বলবে তুই আমার বোনের দিকে কি জন্য তাকাইছস। আর যখন বিবাহ হয়ে যাবে, সামাজিক মধ্য দিয়ে যখন, শরীয়ত মধ্য দিয়ে যখন বিয়া হয়ে যাবে, তখন বাবা মা আত্মীয় স্বজন সবাই তাকে দেখলে রাস্তার মধ্যে সালাম দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে হালাল এবং হারামের মধ্যে, বৈধ এবং অবৈধের মধ্যে বিভক্তি একটা, ছেলেও একটা, মেয়েও একটা। পার্থক্য হচ্ছে বিবাহ। পার্থক্য কি? বিবাহ। হালাল এবং তাইয়্যিবা, আমি কিন্তু তাইয়্যিবা, তাহির, তাইয়্যিবা, পবিত্র যেই সমস্ত খাবার রেখেছি, যেগুলি আমি করার জন্য হুকুম দিয়েছি, যেগুলি আমাকে আমি খাওয়ার জন্য বলেছি, আমি যেগুলো জায়েজ করেছি। চতুর্ভুজ জন্তু আছে, শুকুর থেকে ফা কয়টা? চুকুরে ফা কয়টা? কুকুর থেকে কয়টা? তারপরে বিড়াল থেকে কয়টা? গরুর থেকে কয়টা? ছাগল থেকে কয়টা? আচ্ছা, শুকুর থেকে চোখ কয়টা? গরুর থেকে অহংকার অনুবোজন ভালো লাগে না, কথা ন। গরুর থেকে পা কয়টা? 4টা। চোখ কয়টা? শুকুর থেকে কয়টা? 2টা। তো পার্থক্য কি? শুকুর হচ্ছে হারাম আর ছাগল হচ্ছে হালাল। গরুর বাচ্চা দুটো 1 বছরে একটা, কুকুরের বাচ্চা দুটো 1 বছরে 6-7টা। কিন্তু আপনি যদি গরু খুঁজেন, বাজারের মধ্যে গেলে গরু পাবেন তো বেশি, কিন্তু কুকুর পাবেন না। যদি চালাই দেখেন, তাহলে হালালের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন, হারামের মধ্যে বরকত রাখেন নাই। 1 বছরে যা মুসলমানরা গরু খায়, এতগুলি কুরবান, এতগুলি কুকুর দুনিয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বরকত রেখেছেন হালালের মধ্যে। এই জন্য বলেছেন হালালাম তাইয়্যিবা, হালাল খাও, বৈধ খাও,
অবৈধ থেকে তুমি বেঁচে থাকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তাত্তাবিউ তুমি ইত্তিবা করো না, অনুসরণ করো না, অনুকরণ করো না, মানিও না, শুনিও না, তার দিকে যেও না। তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান যা তোমাদেরকে খাওয়াইতে চায়। ফানিও ফানি, মতও ফানি নাকি নন? মদ ফানি না নাকি আর কিছু ফানি? দুধ ফানি, তারপরে ফসল ফানি। এখন বৈধ বৈধ কি? বৈধ দিয়ে শরীয়ত বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমি যা নিষেধ করেছি, মানব মণ্ডলীর জন্য কল্যাণ বলে মনে করেছি, মানব মণ্ডলীর জন্য অসুবিধা হবে মনে করেছি, এগুলি আমি মানুষদেরকে নিষেধ করে দিয়েছি। আল্লাহ নিষেধ করেছেন কেন? মানুষের জন্য অমঙ্গল হবে সেই জন্য। সিগারেট খেলে মানুষের ক্ষতি হয়, আগে বলতো ধূমপান মৃত্যুর কারণ, এখন কোম্পানি রেখে দিচ্ছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একই কথা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলতে বলতে আজকে ক্ষতি হয়েছে, কালকে ক্ষতি হয়েছে, এরকম ক্ষতি হতে হইতে একদিন মানুষ মৃত্যুর দিকে চলে গেছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ও আমার বান্দা তুমি শয়তানের কথাগুলি স্মরণ করিও না, শয়তানকে মানিও না। আমি তোমাকে দুধ খাওয়ার জন্য বললাম, কিন্তু মদ খাওয়ার জন্য তোমাকে নিষেধ করে দিলাম। মদ খেতে পারবে না, সুদ খেতে পারবে না, জুয়া খেতে পারবে না। এখন শয়তানি কাজ আমাদের সমাজের মধ্যে কি আছে? আল্লাহ তাআলা এর পরে একটি আয়াতের মধ্যে বললেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কারণ শয়তান আল্লাহর কাছ থেকে কয়েকটা জিনিস চেয়েছিল। আল্লাহ আমাকে যখন তুমি শয়তান বানিয়েছ, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কতদিন? কিয়ামত পর্যন্ত। আর আমাকে যাতে তোমার ইনসানের মানুষ যাতে না দেখে এরকম ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, আমাকে দেখতে পারবে না, তাই আমাকে দেখতেও পারবে না, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। এই কাজগুলি যদি আল্লাহ আপনি করেন তাহলে আমাকে আমাটা দিতে পারেন, কারণ দেখলে তো মারি ফেলবে, আমাকে যাতে না দেখে। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন, শয়তান তোমাকে কিন্তু মানুষেরা না দেখলো আমি কোরআন দিয়ে সমস্ত মানুষের কাছে প্রকাশ্য করে দিব, জানিয়ে দিব এই শয়তান তোমাদের প্রকাশ্য শয়তান, যিনি তোমাদেরকে সঠিক পথ থেকে কুপথে নিয়ে যায়, সেটা হচ্ছে শয়তান। একজন মানুষকে আল্লাহ বলছে হারাম খেও না,